এই জায়নিস্টের মুভমেন্টের ব্যাপারে কি কোরআন কিছু বলেছে? উত্তর হচ্ছে হ্যাঁ, কোরআনও বলেছে। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কার কথা? তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন করো না? বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা হলো একে অপরের বন্ধু, এরা হলো একে অপরের বন্ধু। কে বলেছেন? কে কার বন্ধু, কে কার শত্রু আল্লাহর চেয়ে ভালো কেউ জানে? জানতে পারে? আমাদের কাছে যদি মনে হয় না তারা বন্ধু না, কিন্তু আল্লাহ পাকের কথাকে গুরুত্ব দিবেন না আপনার নিজের রিসার্চকে? আল্লাহ বলে দিয়েছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, মুমিনগণ শোনো, তোমাদের মধ্যে কেউ যদি তাদের দিকে মুখ ফিরাও তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো জায়নিস্টদের এখানে একটা এক্সাম্পল আছে। তো ইহুদি এবং নাসারাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল যারা চায় এই পুরো ওয়ার্ল্ডটাকে রুল করতে। তাদের সাথে কি আরো কেউ আছে? উত্তর হ্যাঁ আছে। তাদের সাথে আর কে আছে? মুশরিকিন, যারা মুশরিক, যারা মুশরিক তারাও এদের সাথে আছে। এর দলিল কোথায় আছে? এর দলিল সূরা মাইদাতে আছে, সম্ভবত 90 কি 93 নম্বর আয়াতের দিকে। একটা হচ্ছে যে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এটা হচ্ছে, হে নবী, আপনি মানুষের মধ্যে মুমিনদের সাথে শত্রুতা পোষণ করে সবচেয়ে বেশি, মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা যারা পোষণ করে তাদেরকে দেখবেন তারা হচ্ছে ইয়াহুদ এবং মুশরিকিন। ইয়াহুদ এবং মুশরিকিন, মুশরিক মানে কারা? যারা শিরক করে, যারা শিরক করে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন কেন ইসরায়েলের সাথে ইন্ডিয়ার এত বেশি, মোদি গভর্নমেন্টের এত বেশি আতাত। এটা আপনি এখন ক্লিয়ার হবে নাকি? কোরআন কথা বলেছে আর কি, কোরআন আগেই বলে দিয়েছে ইহুদ এবং মুশরিক তারা সবসময় থাকবে কি? মুসলিমদের এগেইনস্টে সবচেয়ে বেশি আগ্রাসী থাকবে তারা। আমরা তো বড় ইসরায়েল নিয়ে কথা বলছি, আমাদের বাড়ির পাশে নতুন ইসরায়েল আছে। আমরা বড় ইসরায়েল নিয়ে তো কথা বলি বা বলছি, এটা স্পষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ির পাশেও যে একটা নব্য একটা ইসরায়েল জন্ম নিয়েছে, আঞ্চলিক ইসরায়েল, এটা নিয়ে কিন্তু আমরা সচেতন না। এটাই আমাদের ফাইটটা, কিন্তু আমাদের এখানেই। আপনি ফিলিস্তিনে গিয়ে ফাইট করতে পারবেন না এখন, এটা তো রাস্তা আপনার খোলা নাই। প্রত্যেকটা অঞ্চলেই তো এই জিনিসগুলো, ফিতনাগুলো ছড়া যাবে। তা আমরা পেলাম তিনটা গ্রুপের নাম, ইয়াহুদ, নাসারা, মুশরিকিন। তারা একে অপরের সাথে থাকবে। তো এই কারণে জায়নিস্ট মুভমেন্টের মধ্যে আপনি দেখবেন যে ইহুদিরা তো আছেই, বেসিক্যালি মূল ওদের ফাংশন করছে ইহুদিরাই। তার সাথে আছে নাসারা, যেমন পশ্চিমা বিশ্ব, যেমন ন্যাটো, যেমন সিআইএ, যেমন মোসাদ, যেমন আইএমএফ, যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সবাই এরা কার সাথে জোট করেছে? ইসরায়েলের সাথে। কোরআন কথা বলেছে, একদম স্পষ্ট করে দিয়েছে। কোরআনের এক একটা হরফ সত্য, এটা স্পষ্ট হয়ে গেছে এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে। এবং তাদের সাথে মুশরিকদেরও আতাত হয়ে আছে কিনা? সারা ওয়ার্ল্ডের মুশরিকরা একজোট হয়েছে ওদের সাথে। এমনকি তাদের সাথে মুনাফিকরা, আরবের মুনাফিকরাও জোট গঠন করেছে, তাই না? তাহলে আমরা পেলাম যে জায়নিস্ট মুভমেন্টের মধ্যে থাকছে কারা? ইয়াহুদ, মুশরিকিন, নাসারা এবং মুনাফিকরা। এবং এই আইডিওলজিক্যাল ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করেন তাহলে দেখবেন পশ্চিমা বিশ্ব, ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়ান রেজিম, এদিকে আপনার চাইনিজ রেজিম, রাশিয়ান রেজিম, সবাই ইন্টারনালি কানেক্টেড এগেনস্ট ইসলাম। একদম খোলাসা, এগেনস্ট ইসলাম এন্ড তাওহীদ এন্ড সুন্নাহ, এগেনস্ট দ্য দ্বীন অফ আল্লাহ। এক কথায় এগেনস্ট দ্য দ্বীন অফ আল্লাহ। তাদের উদ্দেশ্য কি? তারা এই ওয়ার্ল্ডটাকে কি করতে চায়? শাসন করতে চায়।